আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সকলে অনেক ভালো আছো। যারা 2024-25 শিক্ষাবর্ষে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো এবং চতুর্থ মেরিটের জন্য অপেক্ষা করতেছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে আমরা আলোচনা করব যে চতুর্থ মেরিট কবে দেবে এবং তোমার কত ওয়েটিং থেকে চান্স পাবে। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেখে আসি যে চতুর্থ মেরিট কবে দিতে পারে এবং কত মেরিট পর্যন্ত চান্স হবে এবছর। দেখো, তোমার চতুর্থ মেরিট 16 থেকে 18 তারিখের মধ্যে দিতে পারে। এটা কিন্তু তোমার সম্ভাব্য ডেট, কোনো অফিসিয়াল কোনো ডেট নাই, কিন্তু 16 থেকে 18 তারিখ তোমার এর মধ্যে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং ওয়েটিং কত থেকে সাবজেক্ট পাবে। এখন আসো আমরা আমাদের যে টপ গুচ্ছ যে টপ ইউনিভার্সিটি আছে, ওই টপ ইউনিভার্সিটি নিয়ে আমরা শুধু আলোচনা করব। তোমার যে সি ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে, ওই ইউনিভার্সিটিতে তোমার প্রায় তোমার যদি তোমার পজিশন যদি তোমার ওয়েটিং লিস্ট যদি 200 থেকে 250 এর মধ্যে থাকে, তাহলে তুমি অবশ্যই তুমি সি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে চান্স পাবে। এখন আমরা আলোচনা করতেছি টপ যে তোমার ইউনিভার্সিটি গুলো আছে, ওই টপ ইউনিভার্সিটি গুলো নিয়ে। যেমন তোমার এই ইউনিটে যদি টপ ইউনিভার্সিটি থেকে তুমি যদি ওয়েটিং এ যদি তোমার 20 থেকে 40 এর মধ্যে থাকে এবং তুমি যদি এই ইউনিট যদি গ্রুপ চেঞ্জ করো, তাহলে তুমি পিওর সাবজেক্ট অবশ্যই তুমি পিওর সাবজেক্ট পেয়ে যাবে। এবং তোমার এই ইউনিটে যদি তোমার 5 থেকে 10 এর মধ্যে ওয়েটিং লিস্ট থাকে, তাহলে তুমি চতুর্থ মেরিটে যে টপ লেভেলের টপ ইউনিভার্সিটিতে যেমন টপ সাবজেক্ট গুলো আছে, যেমন মৌলানা ভাসানী, তারপর ইসলামিক ইউনিভার্সিটি, আবার তোমার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই ইউনিভার্সিটি গুলোতে তুমি কি করবা, টপ লেভেলের টপ সাবজেক্ট গুলো তুমি ইনশাআল্লাহ চতুর্থ মেরিটে পেয়ে যাবে। আর তারপরে আসে বি ইউনিটে তুলনামূলকভাবে তোমার সাবজেক্ট কম, তাই যদি তোমার 5 থেকে 10 এর মধ্যে যদি তোমার ওয়েটিং থাকে এবং টপ ইউনিভার্সিটির টপ সাবজেক্ট তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবে। তারপরে বি ইউনিভার্সিটিতে তোমার বি ইউনিটে তোমার 10 থেকে 20 এর মধ্যে যদি ওয়েটিং থাকে, তাহলে টপ ইউনিভার্সিটিতে তুমি যেমন লোয়েস্ট সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো তুমি পেয়ে যাবে। তারপর তোমার সি ইউনিটে যেহেতু তোমার তুলনামূলক সাবজেক্ট খুবই কম, ধরা যায় প্রায় 2500 প্লাস মাত্র সাবজেক্ট, তাই সি ইউনিটে তোমার যদি 1 থেকে 5 এর মধ্যে থাকে, 1 থেকে ওয়েটিং যদি 1 থেকে 5 এর মধ্যে থাকে, তাহলে তুমি চতুর্থ মেরিটে টপ লেভেলের টপ ইউনিভার্সিটিতে টপ সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি তোমার সি ইউনিটে 5 থেকে 10 এর মধ্যে যদি তোমার সাবজেক্ট থাকে, তাহলে টপ ইউনিভার্সিটিতে তুমি পিওর সাবজেক্ট মানে ওই টপ সাবজেক্টের সবার তো একটা পছন্দ থাকে যে ওই সাবজেক্টে পড়া, ওই সাবজেক্টের চেয়ে একটু লোয়েস্ট সাবজেক্ট তুমি পেয়ে যাবে। এবং তোমার যদি সি ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছে থাকে, তাহলে তুমি অবশ্যই সাবজেক্ট তুমি পেয়ে যাবে। যদি তোমার পজিশন থাকে 100, যদি তোমার ওয়েটিং থাকে 50 থেকে 100 এর মধ্যে থাকে, তাহলে তুমি সি বা বি ক্যাটাগরি ইউনিভার্সিটিতে ইনশাআল্লাহ সাবজেক্ট পাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি 7 কলেজের পরীক্ষা হয়ে যেত, তাহলে দেখতে যে ওয়েটিং তোমার আরো অনেক যেত। প্রায় তোমার ওয়েটিং মনে করো যে 1 থেকে 10 এর মধ্যে তোমার ওয়েটিং যেত। কারণ কি, অনেকে আছে যে ঢাকার মধ্যে থাকতে যায়, ঢাকার মধ্যে সুবিধা, এই কারণে তারা মনে করো যে দূরে যে ইউনিভার্সিটি গুলো আছে ওই ইউনিভার্সিটি ভর্তি না হয় 7 কলেজে ভর্তি হইতো। যে কোনো ইনফরমেশন পেতে অবশ্যই ইডি ম্যাজিশিয়ান পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।